ভাইয়া আপনি ভিতরে যাইতে হাইতেন না, আপনি ভিতরে গেলে চাকরি চলে যাইব। তোর চাকরি আমি দিমু। আপনার নিজের তো চাকরি নাই, আপনার বউ চলে গেছে, আপনি আমার আরে চাকরি দিবেন কেন? এই চুপ করো, ওনাকে আমার সাথে আসতে দাও। স্যার আমার উপরে লয়ে চলেন, আমার বউ চাই, আমার আর কিছু চাই না। আচ্ছা চলুন। এই তুই সত্যি ওর কাছে যাবি না তো? না, যাব না। তাহলে চল আমরা গিয়ে বিয়ে করে ফেলি। কি বলছো এসব? আমার তো এখনো ওর সাথে ডিভোর্সই হয়নি। তুই আজকে ওর ডিভোর্স দিবি? এত তাড়াহুড়োর কি আছে, সময় তো আর চলে যায় না। না, আমি আর সময় নষ্ট করতে চাই না। তুমি কি আম্মুর সাথে প্ল্যান করে আমার সাথে দেখা করতে চাইতা? হ্যাঁ, আন্টি চাইতো না তুই বস্তির ছেলের সাথে সংসার কর। আর তুমি কি চাইতা? আমিও চাইতাম তুই আমার হয়ে যা। আবামনি, ম্যাডাম আপনারা যাইতে কইছে। আম্মু আমাকে ডাকে কেন? বাড়িতে পুলিশ আইছে, আবার দুলাভাইও আইছে। ওই বস্তির ছেলেটা আবার আসছে, ওর আজকে খবর আছে। খবরদার, দুলাভাইয়ের গায়ে যদি হাত দেন আপনার খবর আছে। ওর কিছু হলে তোর সমস্যা কোথায়? গরিবের জন্য গরিব আছে। হ্যাঁ, আমার গরিব ভাই বেরাদার। আচ্ছা তুই থাম, চলো। তুই ওই ছোট লোক বস্তির ছেলেটার সাথে সংসার করবি না, এটা তুই পুলিশকে বলবি। দুলাভাইয়ের জীবনটা নষ্ট কইরা অন হেলাকে সংসার করবেন নাকি লেগা? আচ্ছা চল গিয়ে দেখি। অফিসার বসেন। তোকে বসতে বলি নাই, ওঠ। কোনো বস্তির ছেলে আমার সোফাতে বসতে পারবে না। আপনি থামেন। এই তুমি বসো। আপনারা আমাকে বলেন কি হয়েছে, খুলে বলুন। দেখেন, এই যে আমার বিয়া করাবো, আমি নিতে আইছি কিন্তু এনারা আমারে দিতেছে না। আমার মেয়েকে তোর মতো রিক্সাওয়ালা বস্তির ঘরে দিব না। ঠিক আছে, বস্তির ঘরে দিবেন না, তাহলে ফ্ল্যাট ভাড়া নিমু। তোর মতো রিক্সাওয়ালা ফ্ল্যাট বাসা নিবি? তোর আইডিয়া আছে কত টাকা লাগবে? আইডিয়া দিয়ে আমি কি করুম? হ্যাঁ, ভাড়া দিব তো আমার দজ্জাল শাশুড়ি, হের মায়া থাকবো, হ্যাঁ কি ফ্ল্যাটের ভাড়া দিব না? আপনারা এতজন কথা বলে তো হবে না। না, তুমি যাবে না কেন? আমার আম্মু চাচ্ছে না আমি ওর সাথে সংসার করি। তাছাড়া ওই বস্তির ঘর বাড়ি আমার ভালো লাগে না। এসব কথা আগে চিন্তা করো না, এখন কইতাছো? না, আগে আমি বুঝতে পারি নাই তুমি আমাকে বস্তিতে নিয়ে উঠাবা। আমি তোমার অনেকবার কইছি, এমনকি বিয়ার দিন যেদিন বাড়িতে উঠলা সেদিনও তোমারে কইছি। তুমি কি কইলা? কোনো সমস্যা নেই, আস্তে আস্তে সব গুছাই নিবা। আচ্ছা, আপনাদের বিয়েটা ঠিক কিভাবে হয়েছে বলেন তো? অনু যে ভার্সিটিতে পড়তো সেই ভার্সিটির সামনে আমি প্রতিদিন ঝালমুড়ি বেচতাম। অনুও প্রতিদিন আইতো ঝালমুড়ি খেতে। একটা সময় ওরে গিয়ে আমার পছন্দ হয়ে যায়, তা আমি ওর কাছ থেকে আর টাকা নিতাম না। থাক, বাকিটার দজ্জাল শাশুড়ির সামনে কইলাম না, আমার শরম করে। তোর মতো রিক্সাওয়ালাকে বিয়ে করে আমার মেয়ে ভুল করেছে। তুই সারা বছর যেটা কামাই করবি সেটা অনুর একদিনের কথা। অনুর যত টাকা লাগবো সব আমি দিব। আমি দিনরাত পরিশ্রম কইরা টাকা কামাবো। তুমি কিছুই করতে পারবে না, ওই সারা জীবন রিক্সাই চালিয়ে যাবা। অনু, আমার একটাবার সুযোগ দাও। কোনো সুযোগ নাই, বাসা থেকে বেরিয়ে যা। থামেন, সবই তো শুনলাম। অনু, আপনি কি ওনার সাথে সংসারটা করতে চাচ্ছেন না? না, আমি সংসার করব না। আসলে মানিক, অনু যদি সংসার করতে না চায় তাহলে তো জোর করে সংসার করানো যাবে না, তাই না? স্যার, আমি তাহলে কি করবো এখন? আমার মনে হয় আপনারা দুজন সেপারেট হয়ে যান। অনু, আমি গরিব বলে তুমি আমার লগে যে কামটা করছো এটা ঠিক করো নাই, এটার ক্ষমা তুমি পাইবা না। আর দজ্জাল শাশুড়ি টাকার লেগে আপনার মায়েরা নিয়েছেন না, একদিন আমিও টাকা কামাবো, কিন্তু সেদিন আমার আর পাইবেন না। আবার কথা বলে।
অনু, আপনি যে কাজটি করেছেন সেটা একদম ঠিক করেন। যাই হোক, আপনি যেটা ভালো মনে করেছেন ঠিক সেটাই করেছেন। আজ তাহলে আসি। ছোট লোকের বাচ্চা আমার সাথে যুদ্ধ ঘোষণা করেছিল, এখন দেখ কে জিতলো। অনু, কালকে থেকে আমার সাথে বিজনেসে জয়েন করবি, অফিসে বসবি। ভাইয়া আপামনি আইও না কেন চুপ, একদম চুপ। আন্না আল্লাহ কে সাথে কিনলে আই আনের কিচ্ছি এর আগে কোথাও জব করার এক্সপিরিয়েন্স আছে? না ম্যাডাম, তবে যে কোনো কাজ দিলে করতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা আরো কয়েকজনকে দেখি, আমাদের ম্যানেজমেন্ট থেকে আপনার সাথে যোগাযোগ করা হবে। ঠিক আছে, আসুন। আসসালাম। জহির সাহেব। জি ম্যাডাম। আর কতজন আছে? 6 জন আছে। আচ্ছা, নেক্সট যিনি আছেন ওনাকে পাঠিয়ে দিন। জি ম্যাডাম। তুমি তুমি এখানে কেন আসছো? এইটা তোমার অফিস, এটা যদি আমি আগে জানতাম আমি জীবনে আইতাম না। তোমার মতো ছোট লোক বস্তির ছেলেদেরকে আমি ভালো করে চিনি। আমার কাছ থেকে ফায়দা নেওয়ার জন্য এসেছো? হ্যাঁ, আইসা অনেক কিছু পাইলাম তো। তোমাদের মতো বড় লোকদের আমি চিনা গেলাম। তোমার মতো বস্তির ছেলেদেরকে আমি হারে হারে চিনি। ভুলে যাও না, এ বস্তির ছেলেরই একদিন ভালোবাসা বিয়ে করছিলাম। বিয়ের নাম আর একটা বার উচ্চারণ করবে না। জহির সাহেব, জহির সাহেব। জি ম্যাডাম। এই বস্তির লোক এখানে কিভাবে আসলো? ওনাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেন। বাই করতে হবে না, আমি নিজে যাইতেছি। মনে রাখো, একদিন আমিও প্রতিষ্ঠিত হব, সেই দিন তুমি আমারে পাইবা না, আফসোস করো।